আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। এখন বের হইলাম, আজকে শুক্রবার। সকাল সকাল মনে হইলো যে ব্রেকফাস্টটা বাইরে করি। এখন যাইতেছি পুরান ঢাকাতে, দেখি সকালে আমার জন্য ওনারা কী কী রেখে দিচ্ছে। তো গিয়ে তারপর হইতেছে যে ট্রাই করি পেশোয়ারি নল্লি নেহারির। দেখে অনেক ডেলিশিয়াস লাগলো, জানি না খাইতে কেমন হবে। তো আমি ভোজন রসিকও, মাঝে মধ্যে খাইতে ভালোই লাগে বিভিন্ন জায়গায় গিয়া। তো সেই উদ্দেশ্যে আজকে বের হওয়া। আমি থাকি বাড্ডা এরিয়াতে, মোটামুটি ক্রাউডেড এরিয়া বলা চলে ঢাকার মধ্যে। ক্রাউডেড এখন কিছু করার নাই, থাকি তো এখানে। সেই ক্রাউড ঠেলা বেরোয় নিয়ে পুরান ঢাকাতে যাইতে হবে শুক্রবার সকাল। এখন এক্সপেক্ট করতেছি যে জ্যাম ট্যাম হবে না। এটা অবশ্যই আমার এক্সপেকটেশন, নট রিয়েলিটি। রিয়েলিটি এই যে বোঝা যাইতেছে একটু একটু, এই যে এখানে এগানো যাচ্ছে না রিক্সার। সো এই অলিগুলি রোডের মেইন প্রবলেম হইতেছে রিক্সাগুলা। কী পরিমাণ রিক্সা দেন, রিক্সার ঠেলায় যাওয়া যাইতেছে না, কোনো মতেই বোঝা যাইতেছে না যে আজকে শুক্রবারের সকাল। এই অবস্থা, এখন এত রিক্সা কি বলবো, রাস্তায় যাওয়াই যায় না। অবশেষে মেইন রাস্তায় প্রবেশ করলাম। এখন একটু একটু রাইড করা যাইতেছে, একটু আগে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। এদিক দিয়ে হাতে জিল দিয়া ঢুইকা কোনা দিয়া বেরোয়া দেন হইতেছে যে জামুগা ওই বাংলা মোটর দিয়ে শাহবাগ, ঢাকা ভার্সিটি এরিয়া, ওই দিক দিয়া পুরান ঢাকার নাজিরা বাজার। ওখানে হবে আজকে আমার সকালের নাস্তা। তো এটাই ব্লগ আজকের, সকালের নাস্তা করা। নর্মালি আমি ট্রাভেল ভ্লগ করি, কোথাও ঘুরতে গেলে ওইটার ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট আজকে ভাবলাম খাইতে যাব, তাহলে এইটার একটা ভ্লগ করি, কেমন হয়। তো এই জন্য আজকে ক্যামেরাটা অন করে বের হওয়া। তা রাস্তা আমাকে বলতেছে যে না বাবা, তুমি শান্তিতে যাইতে পারবে না, আমি তোমার শান্তিতে থাকতে দিব না। ওকে, একটু বাসটা সামনে গেছে, একটু স্পেস বের হয়েছে যাওয়ার মতো। এই যে দেখেন বাস দাঁড়ায় আছে কেমনে, মোড়ের মধ্যে কত সুন্দর করে পাছা বাঁকা কইরা দাঁড়ায় আছে। আর কাউরে সে যাইতে দিবে না, সে একাই যাবে, যাত্রী তুলতে তুলতে যাবে। এই রাস্তার কাজ চলেছিল কিছুদিন আগে, এই জন্য আমি যখন অফিস থেকে আসতাম আমি বাম দিক দিয়ে ঢুকে যেতাম। বাম দিক বলতে আমার আসার সময় ডান দিকে পড়তো, তো ওই দিক দিয়ে ঢুকে যেয়ে তারপর ওই দিকে বের হয়ে যাইতাম উত্তরপাড়ার জন্য। ও রাস্তাটা অনেক সুন্দর করছে, এই যে দেখেন ঝাঁকি না, একটু টান দেওয়া যেতেছে। ও হাতের ডানে হইতেছে যে হাতির ঝিলের যে ইটা, ওটা শাখা প্রশাখা এইদিকে চলে আসছে। এখানে গুলশান নৌকা দিয়ে নামানো হয়। অনেক আগে একবার আসছিলাম গুলশান, আবার গুলশান থেকে যাওয়া হয়েছিল। হাতির ঝিলের বোটগুলোতে 30 টাকা করে মনে হয় নেয়, ভুলে গেছি। আগে যখন ভার্সিটি ইস্ট ওয়েস্টে পড়তাম আমি, ওখানে যখন পড়া হয়েছে তখন বোট জার্নি করতাম, মাঝে মধ্যে ভালো লাগতো যাইতে। সো এখন ইন্টার করলাম হাতির ঝিল রোড। এটা আমার অনেক ফেভারিট একটা রুট। ফেভারিট তখনই যখন এরকম হইতেছে রাস্তা ফাঁকা থাকে, তাছাড়া ফেভারিট না। জ্যাম থাকে, অফিস শেষে আসি তখন বিরক্তিকর লাগে আর কি। টানা যায় ঢাকা মাওয়া যেই রোডটা আছে, ওখানে স্পিডিং করা যায় অনেক। সমস্যা হইতেছে যে কিছু পোলাপান স্পিডিং করতে গিয়ে কইরা ফেলে অ্যাক্সিডেন্ট, দেন ব্যান্ড করে দেয় অনেক কিছু। একটা সময় পদ্মা সেতুতে যাওয়া ব্যান্ড ছিল, তারপর ওই রোডে চলা ব্যান্ড ছিল, তারপর যে লাস্ট ওইখানে ব্যান করছে করা স্পিডিং করা, মানে বাইক নাকি 60-র উপরে যাইতেই পারবে না। এটা আসলে যে কিছু বাইকারের জন্য করে, ওরা গিয়া যে কন্ট্রোলের বাইরে গিয়া স্পিড তুলে। সে ভালো রাইডার হয় তাহলে প্যারা নাই, রাইডার ভালো না, স্পিড তুলে বসে আছে, কন্ট্রোলের নাই ক্ষমতা, কখনো ওইভাবে রাইড করে না, দেন স্পিড তুলে তো সমস্যা, একদম মইরা যাবে। এই হলো ব্যাপার। স্পিডিং যদিও স্পিডিং রিস্কি, বাট ওকে আমি বলবো তাদের জন্য যারা ভালো রাইডার। এখন ছাপড়ি মাপড়ি গিয়া নিয়ে অ্যাক্সিডেন্ট করে, একটা ভিডিও দেখছিলাম আমি, ওই পূর্বাচল যে হাইওয়েটার আছে, 8টা থেকে 10টা বাইক কয়টা জানি হবে, এরকমই হবে অ্যাভারেজ। সবগুলো বাইক এক লগে অ্যাক্সিডেন্ট করে, একটার পর একটা অ্যাক্সিডেন্ট করে। কি একটা জগা খিচুড়ি অবস্থা, দেখা ভয় লাগে কিন্তু যে ভাই এইদিকে যে রাইড করতে যাই তো রিক্সি। এখানে আমি নাইলে অ্যাক্সিডেন্ট না করলাম, আমাদের পিছন থেকে মারলে আমার কী করার আছে, কিংবা সাইড থেকে আমার বাজায় দিলে কী করার আছে। এই হলো ব্যাপার, এই জন্য ভয় লাগে মাঝে মধ্যে ওইদিকে যাইতে, কিংবা এই ছাপড়ি পোলাবানগুলো যেখানে বেশি আছে ওইখানে যাইতে। তো এই হলো ব্যাপার। গাঁজার স্মেল আইতেছে, ও মাই গড, কেউ গাঁজা খাইতেছে আশেপাশে। কি একটা অবস্থা, সকাল সকাল তারা ব্রেকফাস্ট করতে গাঁজা নিয়ে চলে আসছে। তাদের তো ব্রেকফাস্টে গাঁজা, আমি যাইতেছি নেহারি খাইতে, তারা গাঁজা দিয়ে করতেছে ব্রেকফাস্ট। ওকে, চলে, সমস্যা নেই, যারা খায় তাদের লাগে। ও ঠিক আছে, এখন মনে হচ্ছে যে শুক্রবারের সকাল আজকে। এই দেন রাস্তা কত ফাঁকা, একদম ফাঁকা, যাইতেছি রাইড করতে করতে, পুরাই জোস রাইডিং, নট দ্যাট ব্যাড। শীত একটু কমাতে হাওয়াটা অনেক ভালো লাগতেছে, সো ফিলিং গুড, ফিলিং ভেরি গুড, নট জাস্ট গুড। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
যে একটা স্টোরি শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে ট্রাফিক রুলস নিয়ে। প্রথম যখন ঢাকায় আসি বাইক নিয়ে, এই কিছুদিন আগে, আহামরি খুব বেশি দিন হবে না আমি ঢাকায় বাইক চালাই, তো তখন যেটা হইতো আমি ট্রাফিক রুলসগুলো অনেক মানতাম আর কি। এই সিগন্যাল টিগনাল দেন হাবি জাবি যা যা আছে অনেক মানতাম। তো সিগন্যাল মেনে কোনো একটা জায়গাতে আমি দাঁড়াইছি সুন্দর করে। সো পয়েন্ট হইতেছে ওইখানে শুধু আমি দাঁড়াইছি অ্যাজ এ বাইকার, বাকি যে বাইকারগুলো আছে ওরা সবাই বাম দিক দিয়ে সুন্দর করে ফুটপাথ দিয়ে উঠে চলে গেছে। এখন বাকি যারা গাড়িওয়ালা যারা দাঁড়াইছে ওইখানে আমার সাথে, প্রাইভেট কারওয়ালা, এরা এমন একটা রিয়াকশন দিল আমার দিকে তাকায়, মনে হলো যে আমি দুনিয়ার সবচেয়ে বড় একটা অপরাধ করতেছি এখানে দাঁড়ায় থেকে। দ্যাট মিনস ট্রাফিক রুলস মাইনে আমি অপরাধ করতেছি। ট্রাফিক রুলস না মেনে সব বাইকারদের সাথে চলে গেলে এবং চলে যাওয়া ছিল আমার পক্ষে উচিত, কিন্তু কিছু কিছু জায়গাতে ফ্লোতে চলাটা বেটার হয়। কিছু করার নাই, বাঙালি অনিয়ম করে অভ্যস্ত। ওইখানে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে ওই যে আগে হচ্ছে মুভিতে, বাংলা মুভিতে দেখতাম যে মান্না, নায়ক মান্না কিংবা অন্যান্য নায়ক যারা ছিল, এরা যখন হইতেছে যে পুলিশ থাকতো, এদের ঘুষ না খাইলে এদেরকে বান্দরবান ট্রান্সফার করা হইতো আর কি। আমার ম্যাপ দেয় তো স্যার 8 মিনিট লাগবে যাইতে, বাট মনে হয় না আর 16 মিনিটে যাইতে পারবো, এই হলো ব্যাপার। ম্যাপ বিভিন্ন হইতেছে যে ম্যাপ সিটি তো অনেক ভালো দেখায়, খারাপ না, ম্যাপ ভুল দেয় হইতেছে বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে। আমি হইতেছে এমন একটা বিপদে পড়তেছিলাম একদিন এসে গিয়ে, ওই যে নিকলি যে হাওড়া এরিয়াটা, ওইখানে গিয়া ম্যাপ দেখে একদম পানির মধ্যে যাইতাম আমি। আল্লাহ বাঁচাই দিছে আমারে, কেমনে বাঁচাইছে। তো ওইখানে দুইটা পিচ্ছি ছিল, ওরা অনেক জোরে জোরে ডাকতেছিল আমাদের দুইজনরে। পরে শুনে দাঁড়াইছি, পরে বললো ভাই আপনি তো পানিতে যাবেন। কেমনে ভাই? ওই সামনে এই রাস্তা পানির মধ্যে গিয়ে ডুবছে, আর একদম হয়েছে যে পানির মধ্যে গিয়ে ঢুকে যাবেন, আপনি ব্রেক করেও সারতে পারবেন না, এই হইলো অবস্থা। তো পরে হইতেছে যে ম্যাপ হচ্ছে অফ করে লোকজনরে জিগে গেছি যে নিকলি কত দূর, কোন দিকে। আশেপাশে হচ্ছে খাবারের দোকান সব শুরু হয়ে গেছে। সামনের দিকে হইতেছে যে ওই হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি এগুলো পাওয়া যায় সামনের টানে। হাজি আর বামে হচ্ছে হানিফ। আমি লাস্ট টাইম যখন আসছি তখন আর কি, তো ওটাকে রেখে চলে আসলাম। আই ডোন্ট নো, মনে হয় না। ওই সামনে আরও প্রচুর ভিড় এখানে। সামনে ডানে হইতেছে বিউটি লাচ্ছি, বামেও সবে যে এখানে খাবারের দোকান, ভালো খারাপ না। পুরান ঢাকা আসলে খাবারের জন্য অনেক বিখ্যাত, বিশেষ করে এই রোডটা। দেখেন কি পরিমাণ ভিড় এখানে শুক্রবারে অনেকেই আমার মতো ব্রেকফাস্ট করতে আসছে এখানে, এই হলো ব্যাপার। এইখানে এই যে যেই হাজি বিরিয়ানি হাতের ডানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচাইতে স্পেশাল যে হাজি বিরিয়ানি, যেটা হাজি বিরিয়ানি বলে বিখ্যাত, সেই দোকানটা আমার হাতের ডানে। এটাই হচ্ছে মেইন ব্রাঞ্চ যেটা আমার হাতের ডানে। আর এখানে হানিফের একটা আছে হাতের বামে যেটা, এটা অনেক মজা নাকি, সবাই আমাকে রেকমেন্ড করছে খাইতে। হাতের বামে যেটা ছিল হানিফ, আমি খুঁজতেছি পেশোয়ারি পেশোয়ারি নল্লিটা যে কোথায় আছে আল্লাহ জানে, দেখি কাউকে আস্ক করি। সো লেটস সার্চ ফর ইট। স্লোলি গেলে আবার সমস্যা, কি সমস্যা সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে যাবো। এই তো পেশোয়ারি বিফ পেয়ে গেছি, এখানেই করি, যেহেতু এটা দেখে আসছি। ভিডিও আছে কি না আগে সেটা দেখি। ভাইয়া নেহারি কি আছে না শেষ? আস্তে না ভাইয়া, নেহারির প্রাইস রেঞ্জ কেমন? নেহারি নল্লি নেহারি যেটা আছে রাত্রে হয় না, আর এখন যেটা আছে ওইটা 200 টাকা করে। ওইটার সাথে নর্মালি কি প্রোভাইড করেন? নান রুটি। আচ্ছা। সো যেটা নল্লি নেহারি সেটা হচ্ছে রাতে পাওয়া যায় বলে ওনারা ক্লেম করতেছে। তো এখন নর্মাল যেটা সেটা পাওয়া যাইতেছে, এটা হচ্ছে 200 টাকা করে। আমি হইতেছে যে এই নেহারি একটা আর হচ্ছে পরোটা নিচ্ছি দুইটা, একটা দিচ্ছে আর একটা দিয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।